হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। সরকারি চাকরির ইনফরমেশন দেওয়ার যে ভিডিওগুলো, সেই সিরিজগুলোর ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও আবারও তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি, যেখানে এই একটা ভিডিওতে টোটাল ত্রিপুরার তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এইরকম 10টা সরকারি চাকরির কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওতে আমরা দিয়ে দেবো। মনে রাখবে, এই 10টা চাকরি মিলিয়ে টোটাল 200টা পদে বিভিন্ন নামি দামি সরকারি সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে ত্রিপুরা সবার জন্য। সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনের পোস্ট আছে, যেমন মাধ্যমিক পাস, 12 পাস ও গ্র্যাজুয়েশন। আর এই ভিডিওতে সবগুলো চাকরির সিলেবাস, সিলেকশন প্রসেস, বয়স, কোয়ালিফিকেশন বা যাবতীয় যা যা ডিটেলস আছে সব কিছু একদম ইন ডেপথ আলোচনা কিন্তু আমরা করব। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে একদম আপডেটেড নোটস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষার। সো কোন কোন পরীক্ষার নোটস আছে ফর এক্সাম্পল আমরা বলে দিই, যেমন টিআরবিটির থেকে এসটিজিটি নিয়োগ করা হবে 700টা পোস্টে, সেটা সোশ্যাল সায়েন্সের কমপ্লিট নোট, যেখানে হিস্ট্রি, পলিটি বা পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি কভার করা থাকবে। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসির দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে যে চাকরিগুলোর পরীক্ষা, সেগুলোর নোট, যেমন কম্বাইন ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে, মানে এই সবগুলো চাকরি সহ ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস নিতে এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে, এটাই আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করো মোবাইলে, করে হোয়াটসঅ্যাপে সার্চ করে কোন পরীক্ষার নোটস লাগবে সেটা আমাদের টাইপ করে বলো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ইন্ডিয়ান আর্মি থেকে। ভারতীয় সেনাতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, যেটা আমরা দেখব, ঠিক আছে? তো ভারতীয় সেনা থেকে যেটা বেরিয়েছে সেখানে আছে টোটাল 30টা পোস্ট। এখানে তোমাদের কুইকলি আমরা বলে দেই, এই 30টা পোস্ট বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং যারা গ্র্যাজুয়েশন অলরেডি, তোমরা যারা গ্র্যাজুয়েট বা ফাইনাল ইয়ারে আছো তোমাদের জন্য 30টা পোস্টে। এখানে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশনের জন্য রিক্রুটমেন্ট করছে কিন্তু ইন্ডিয়ান আর্মি থেকে 143rd টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, যেটা ট্রেনিংয়ের পর তোমরা ডাইরেক্ট আর্মিতে লেফটেন্যান্ট পদে কিন্তু তোমরা যোগ দেবে। প্রথম হচ্ছে লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন, তারপর মেজর, তারপর লেফটেন্যান্ট কর্নেল, তারপর ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল পর্যন্ত এই মানে পোস্টে চাকরি পেলে তোমরা কিন্তু ঢুকতে পারবে, ঠিক আছে? টোটাল হচ্ছে 30টা পোস্ট। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য 8টা পোস্ট, কম্পিউটার সায়েন্সের জন্য 6টা পোস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2টো পোস্ট, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 6টা পোস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 6টা পোস্ট, মিসেলেনিয়াস অন্যান্য ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে আরও 2টো পোস্ট, যেগুলো তোমরা ইন ডিটেলস পিডিএফ গুলোতে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? আর তোমাদের ফিজিক্যাল টেস্ট দিতে হবে, দেখে রাখো 2.4 কিলোমিটার দৌড় দিতে হবে 10.5 মিনিটে।
সরি 10 মিনিট 30 সেকেন্ডে পুশ আপ দিতে হবে 40টা, পুল আপ 6টা, সিট আপ 30, ঠিক আছে, স্কোয়াট দিতে হবে 2টো সেট 30টা রিপিটেশন করে করে, লাঞ্জেস দিতে হবে 2টো সেট 10টা রিপিটেশন করে করে, ঠিক আছে। আর সুইমিংও তোমাদের জানা থাকতে হবে, সুইমিংয়েরও বেসিকের টেস্ট কিন্তু সেখানে হতে পারে, ঠিক আছে। এটার মধ্যে সিলেকশন প্রসেস হবে, শর্ট লিস্টিং করবে, আর এই এসএসবি ইন্টারভিউ হবে, যেটার মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, সাইকোমেট্রিক টেস্ট আছে, ঠিক আছে, গ্রুপ ডিসকাশন থাকতে পারে। 5 দিনের কিন্তু এই টেস্টটা কিন্তু অনুষ্ঠিত হয়, যার মধ্যে ফিজিক্যাল টেস্টও কিন্তু তোমাদের নেওয়া হবে। যারা এসএসবি রাউন্ড ক্লিয়ার করবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। এটার জন্য বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 20 থেকে 27 বছর। তাছাড়া সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই সমস্ত ব্রাঞ্চে বা এগুলো রিলেটেড ব্রাঞ্চে তোমরা যারা ডিগ্রি করেছো বা ফাইনাল ইয়ারে আছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই বয়স কিন্তু 27 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এটার বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, এক্ষুনি তোমরা রেজিস্টার করে ফর্ম ফিল আপ করতে পারো ত্রিপুরা থেকে। এটার নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা প্লাস অনলাইন অ্যাপ্লাই করার যে লিঙ্ক, সবগুলো লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করি। আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে এখন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি। টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুটো জায়গায় তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সবগুলো ভিডিওর লিঙ্ক, মানে যে ভিডিওতে যে চাকরিগুলো ডিসকাস করি সবগুলো লিঙ্ক সেখানে আমরা দিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেল স্টাডি অ্যান্ড উইন অফিসিয়ালটা তোমরা জয়েন করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো দেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। এক্ষুনি তোমরা আবেদন করো, লিঙ্ক ইজ গিভেন ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেগুলো লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। তারপর নেক্সট চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে টেরিটোরিয়াল আর্মি থেকে। টেরিটোরিয়াল আর্মির 113 নম্বর যে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আছে রাজপুত, সেখান থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। ওনারা রিক্রুটমেন্ট র্যালি করবে, ঠিক আছে, রিক্রুটমেন্ট র্যালি করবে, মানে যেখানে তোমাদের টোটাল 129টা পোস্ট কিন্তু আছে। কি কি পোস্ট আছে দেখে রাখো। আর পুরো রিক্রুটমেন্ট র্যালিটা হবে 15ই নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2025। সোলজার জেনারেল ডিউটি 125টা পোস্ট, সোলজার ওয়াশারম্যান 2টো পোস্ট, হেয়ার ড্রেসার 1টা পোস্ট, আর মিসিলিনিয়াস আর 1টা পোস্ট, ঠিক আছে। সো সোলজার ক্লার্ক, ঠিক আছে, টোটাল একটা মানে 129টা পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সো সেটা রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। আর রিক্রুটমেন্টের যেই এরিয়া সেটা ত্রিপুরার তোমরা যারা ক্যান্ডিডেট তোমাদের জন্য এই পদগুলোতে রিক্রুটমেন্ট র্যালিতে অংশগ্রহণ করার জন্য ডেট তোমাদের কবে রাখা হয়েছে চলো কুইকলি আমরা দেখে নেই। ত্রিপুরার জন্য দেখো এখানে যেমন আন্দামান নিকোবর আইল্যান্ড, এই যেগুলো নাম বলবো যে জায়গাগুলো সবগুলোর কিন্তু ইন্টারভিউ হবে ভগৎ স্টেডিয়াম, ডিমাপুর, নাগাল্যান্ডে। ত্রিপুরার জন্য রাখা হয়েছে 19শে নভেম্বর 2025 ভোর 5টায় কিন্তু তোমাদের এই ভগৎ সিং স্টেডিয়াম, ডিমাপুর, নাগাল্যান্ডে রিপোর্ট করতে হবে এই রিক্রুটমেন্ট র্যালিতে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে। সোলজার জেনারেল ডিউটির জন্য ক্লাস 10 বা মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ মিনিমাম 45% মার্কস, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের মানে মিনিমাম 33% মার্কস লাগবে ইন সাবজেক্ট। সোলজার ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস প্লাস টাইপিং স্পিড জানতে হবে, মিনিমাম 60% নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে। সোলজার ট্রেডসম্যান ক্লাস 10 পাস উইথ মিনিমাম 33% মার্ক। সোলজার ট্রেডসম্যান হাউসকিপার আর মেস ক্লাস 8 পাস উইথ মিনিমাম 33% মার্কস ইন ইচ সাবজেক্ট। 18 থেকে 42-এর মধ্যে বয়স হতে হবে, মিনিমাম ওজন 50 কেজি বা তার বেশি হতে হবে, হাইট হতে হবে 157 সেন্টিমিটার যদি মানে তোমরা ত্রিপুরা থেকে হও, আর চেস্ট হতে হবে 82 সেন্টিমিটার আর 77 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড মানে বুকটা না ফুলিয়ে নর্মালি 77 সেন্টিমিটার মেজারমেন্ট হতে হবে, আর ফুলিয়ে মেজারমেন্ট হতে হবে 82 সেন্টিমিটার, ঠিক আছে। আর রিল্যাক্সেশন আছে ফর দ্য সন বা ডটার অফ এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেটস, মানে এক্স সার্ভিসম্যান যাদের বাবা বা ফ্যামিলির কেউ ছিল এক্স সার্ভিসম্যান, মানে আর্মিতে চাকরি করতো, এদের ছেলে মেয়ের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কিন্তু রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। সবাই তোমরা চলে যেও, মনে রাখবে 19শে নভেম্বর ডিমাপুর, নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুর শহরে ভগৎ সিং স্টেডিয়াম, ঠিক আছে, ভগৎ স্টেডিয়াম। তোমরা কিন্তু সার্চ করে নিও, গুগলের লিঙ্ক কিন্তু তোমরা সেখানে গুগল ম্যাপে কিন্তু লোকেশন তোমরা পেয়ে যাবে। সেখানে সকাল 5টার মধ্যে সমস্ত তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস প্লাস 2-3 কপি রিসেন্ট পাসপোর্ট কালার সাইজ ছবি নিয়ে তোমরা কিন্তু রিপোর্ট হয়ে যেও টেরিটোরিয়াল আর্মির 113 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রাজপুতে
রিক্রুটেড হওয়ার জন্য ইন দ্য পোস্ট অফ সোলজার জেনারেল ডিউটি বা সোলজার ক্লার্ক বা ওয়াশারম্যান বা হেয়ার ড্রেসার। ঠিক আছে, টোটাল 129টা পোস্ট। ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা সেটা আমাদের টেলিগ্রাম যে নতুন চ্যানেল প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ সবগুলোতে আমরা দিয়ে রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এগুলো কিন্তু জয়েন হয়ে এক্ষুনি কিন্তু তোমরা জয়েন হয়ে নিতে পারো। ঠিক আছে, ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরার এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, এবার আমরা আরও দুটো নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেই। সবচেয়ে প্রথম ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নার্স কাম কাউন্সিলর পার্ট টাইম বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে বোধজং হায়ার সেকেন্ডারি স্কুল, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরাতে। ঠিক আছে, টোটাল একটা পোস্ট, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, 12,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, আর কাজ করতে হবে বোধজং হায়ার সেকেন্ডারি স্কুল, মহারানী তুলসীপতি স্কুল, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, ডক্টর বি আর আম্বেদকর বিদ্যা ভবন, রেশম বাগান হায়ার সেকেন্ডারি স্কুল আর উমাকান্ত একাডেমিতে। এটার জন্য ডিপ্লোমা ইন জিএনএম মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা বিএসসি নার্সিং লাগবে। ঠিক আছে, এটার জন্য প্লেন পেপারে টু দ্য প্রিন্সিপাল বোধজং হায়ার সেকেন্ডারি স্কুল, নর্থ বনমালীপুর, আগরতলা, ত্রিপুরা অ্যাড্রেস করে একটা অ্যাপ্লিকেশন লিখে 15 তারিখ থেকে মানে আজকে থেকে 24শে অক্টোবর পর্যন্ত স্কুলে নিয়ে এই কাগজটার সাথে অ্যাপ্লিকেশনটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু দিয়ে আসতে হবে। তারপর যারা সিলেক্টেড হবে ফোন করে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। ঠিক আছে, তারপর আরেকটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, কন্ট্রাকচুয়াল বেসিসে একটা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। স্কুলটার নাম হচ্ছে সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল। পোস্টটার নাম হচ্ছে আর্ট ইনস্ট্রাক্টর, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ST SCর জন্য 18 থেকে 45। ঠিক আছে, অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি লাগবে। এখানে কিন্তু 6,000 টাকার মতো কিন্তু স্যালারি পাওয়া যাবে। ঠিক আছে, আজকে থেকে 23 তারিখ পর্যন্ত ওনাদের যে সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুলে ওনাদের যে রিসিভ সেকশন আছে সেখানে গিয়ে একটা মানে সাদা কাগজে টু দ্য প্রিন্সিপাল সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাড্রেসে লিখে সেখানে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। এই স্কুলটা হচ্ছে হেজামারা। ঠিক আছে, এটা কোথায়? হেজামারা, যেটা খোয়াই যেতে পড়ে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। সবাই কিন্তু 23 তারিখ পর্যন্ত ইনস্ট্রাক্টর পদে কিন্তু আবেদন তোমরা জমা করতে পারবে। নেক্সট দেখে রাখো, ত্রিপুরায় একটা অঙ্গনওয়াড়ি বিভিন্ন কেন্দ্র থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। একটা আইসিডিএস প্রজেক্ট থেকে, আইসিডিএস প্রজেক্টের নাম হচ্ছে কারবুক আইসিডিএস প্রজেক্ট, সেটা হচ্ছে কারবুক, গোমতী, ত্রিপুরা জেলায়। সিডিপি অফিস থেকে নোটিফিকেশন বেরিয়ে গেছে। মনে রাখবে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরা এলিজিবল, বিধবা বা বিবাহিত মহিলারাই কিন্তু শুধু এলিজিবল। আর যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর নাম বলবো সেগুলোর আশেপাশের এরিয়াতে কিন্তু আপনাদের থাকতে হবে, মানে আপনাদের ঘর আশেপাশের এরিয়াতে হলেই আপনারা কিন্তু এলিজিবল হবেন এই চাকরিগুলোতে আবেদন করতে। ঠিক আছে, দেখে রাখুন কি লিখেছে এখানে। কারবুক আইসিডিএস প্রজেক্টের আন্ডারে শুকনাছড়ি ST কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে, শিলাছড়ি ব্লকের আন্ডারে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, মংরি মকপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে হেল্পার, পোথাচারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে ওয়ার্কার, তবিদাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে ওয়ার্কার, অমরেশপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে হেল্পার, কুঞ্জারি মকপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে ওয়ার্কার, গলিরামপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে হেল্পার। টোটাল ওয়ার্কারের ভ্যাকেন্সি বেরিয়েছে 4টে, অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি বেরিয়েছে 3টে, টোটাল 7টা পোস্ট বেরিয়েছে, নট 4। টোটাল 7টা পোস্ট বেরিয়েছে, যেটার জন্য সিডিপিও অফিসে গিয়ে তোমাদের আপ টু 24 অক্টোবর পর্যন্ত কিন্তু জমা দিয়ে আসতে হবে। কারবুকের আইসিডিএস প্রজেক্টে যে সিডিপিও অফিস সেখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 24শে অক্টোবর। তোমরা আবেদনটা করবে টু দ্য সিডিপিও কারবুক আইসিডিএস প্রজেক্ট, কারবুক, গোমতী, ত্রিপুরা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার কোনটা সেটার জন্য। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যাতে দারুণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট দেখে রাখো, একটা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আবারও কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে। জেএনভি মোহনপুরে একটি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। জেএনভি মানে জওহর নবোদয় বিদ্যালয়, যেটা একটা কেন্দ্রীয় সরকারের কিন্তু স্কুল। ঠিক আছে, এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 28শে অক্টোবর 2025 জেএনভি ওয়েস্ট ত্রিপুরা, যেটা হচ্ছে মোহনপুরে, সকাল 11টা থেকে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিজিক্স নিয়োগের ইন্টারভিউ হবে। কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। পিজিটি ফিজিক্স, মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স উইথ মিনিমাম 50% মার্ক। আর তাছাড়া বিএড লাগবে, বিএডও তোমাদের 50% মার্কস নিয়ে কিন্তু পাস করতে হবে। ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 ইয়ার্স। স্যালারি হবে 42,250 টাকা প্রতি মাসে। ঠিক আছে, আর এটার ইন্টারভিউ হবে 28শে অক্টোবর 2025। ঠিক আছে, দ্য এলিজিবল আর উইলিং ডিজায়ার্ড ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ ফর দ্য সেট পোস্ট। দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু রিপোর্ট অ্যাট জেএনবি মোহনপুর, ওয়েস্ট ত্রিপুরা on 28th October 2025 by 10 AM along with all the original and xerox copy of all the documents. Remember, আগে থেকে কিছু জমা করতে হবে না। তোমরা 28শে অক্টোবর সকাল 10:30টার মধ্যে জেএনভি মোহনপুরের ক্যাম্পাসে সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে যাবে। ঠিক আছে,
ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো একলব্য মডেল স্কুল যে রেসিডেন্সিয়াল স্কুল আছে সেখানেও দুটো পদে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সেটা হচ্ছে কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরাতে। ঊনকোটি ত্রিপুরা জেলার কুমারঘাটে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে সেখানে দুটো পদে কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে 25-26 সেশনের জন্য। প্রথম পোস্ট হচ্ছে কাউন্সিলর, একটা পোস্ট মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি লাগবে, আর 1 ইয়ার ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং লাগবে, আর অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। মহিলা ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। স্যালারি হবে 35,400 টাকা প্রতি মাসে। নেক্সট পোস্ট হচ্ছে ফিমেল স্টাফ নার্স, টোটাল একটা পোস্ট, বিএসসি ইন নার্সিং, ঠিক আছে, মানে অনার্স করা বা রেগুলার কোর্স করা থাকলে হবে, অনার্স না থাকলেও হবে, বিএসসি নার্সিং পাস করা থাকতে হবে। আর ত্রিপুরা স্টেট নার্সিং কাউন্সিলে অ্যাজ এ রেজিস্টার্ড নার্স হিসেবে রেজিস্টার করা থাকতে হবে। এটার স্যালারি হবে 29,200 টাকা প্রতি মাসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি লিখেছে। ক্যান্ডিডেটসদের কিন্তু সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে, কোনো রিল্যাক্সেশন দেওয়া হবে না। যারা তোমরা এটাতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা এই ইমেল আইডিতে emrskgt@gmail.com emrskgt@gmail.com এ 22 অক্টোবরের মধ্যে তোমরা ইমেল করে দাও তোমাদের রেজিউম আর অল দ্য ডকুমেন্টস। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপর তোমাদের কিন্তু জানানো হবে যে কি করে সিলেকশন হবে বা কারা কারা তোমরা এলিজিবল, তোমাদের ফোন করে ইন্টারভিউর জন্য কিন্তু ওনারা ডাকবেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে দারুণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, টোটাল দুটো পোস্টে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা হচ্ছে ডারছাউই, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা জেলায়, সেখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 22 অক্টোবর। একদম ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র ইমেল করতে হবে ইউর রেজিউম অ্যান্ড অল দ্য ডকুমেন্টস, স্ক্যান্ড কপি অফ অল দ্য ডকুমেন্টস। ঠিক আছে, নেক্সট চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এমবিবি ইউনিভার্সিটি থেকে, যেটা আগরতলাতে অবস্থিত, সেটা ত্রিপুরার একমাত্র স্টেট ইউনিভার্সিটি। সেখানে লাইব্রেরি ইন্টার্ন পদে একটা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, এটার জন্য ইন্টারভিউ হবে 22 অক্টোবর। কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। ঠিক আছে, রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 11:30। কি লিখেছে দেখে রাখো, এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 22 অক্টোবর 2025 at দুপুর 12:30 ইন দ্য কনফারেন্স হল, একাডেমিক বিল্ডিং, এমবিবি ইউনিভার্সিটি, আগরতলা, ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান নাম্বার অফ লাইব্রেরি ইন্টার্ন ফর এ period of 11 months purely on contractual basis. মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স লাগবে তোমাদের, কিন্তু সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমরা অক্টোবরের 22 তারিখ এমবিবি কলেজে তোমরা কিন্তু রিপোর্ট করবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এমবিবি ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু রিপোর্ট করবে। সেখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে, আগে থেকে কিন্তু কিছু জমা করতে হবে না। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, এক্ষুনি জয়েন করে নাও, সেখানে সবগুলো লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখে রাখো, গতকালকে রাতেই বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে রেগুলার পদে ত্রিপুরা সরকারি দপ্তরে ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনে, যেটা হচ্ছে শ্রম দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে, অ্যাডভার্টাইজমেন্ট নং 27/2025 এর আন্ডারে বেরিয়েছে দুটো পোস্টে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে গ্রুপে গ্যাজেটেড, দুটো পোস্ট আছে, যার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিপুরা সরকারের শ্রম দপ্তরের আন্ডারে নিয়োগের জন্য। কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি, মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর তার সাথে অ্যাটলিস্ট 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন প্রোডাকশন বা মেনটেন্যান্স বা সেফটি ডিপার্টমেন্ট ইন এনি ফ্যাক্টরি, বা তোমাদের যাদের 5 বছর এক্সপিরিয়েন্স আছে in factories inspection works under Directorate of Factories of any state or central government তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই পিআরটিসি ম্যান্ডেটরি, ত্রিপুরার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এটার জন্য রিটেন এক্সাম হবে, এমসিকিউ টাইপের 180 মার্কের পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে 20 মার্কসের, আর 400 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস। ইউআর বা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 350 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস, এসটি এসসি আর বিপিএল কার্ড হোল্ডারদের জন্য। ঠিক আছে, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, এসটি এসসি আর গভর্নমেন্ট সার্ভেন্টস ও পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটসরা আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এটার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 28 অক্টোবর থেকে, লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 21 নভেম্বর। ঠিক আছে, এটারও নোটিফিকেশনের যে পিডিএফটা সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা পোস্টে প্রজেক্ট ফেলো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, প্রজেক্ট ফেলো যেটা ডিপার্টমেন্ট অফ সংস্কৃত যেই ডিপার্টমেন্ট আছে ত্রিপুরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেটার জন্য কি লিখেছে দেখে রাখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এ প্রজেক্ট ফেলো আন্ডার সিএসইউ ফান্ডেড
Ashtadashi project under the supervision of Dr. Vaishab Bandhu, Associate Professor, Department of Sanskrit, Tripura University, সূর্যমণিনগর, ইন্ডিয়া। 5 মাসের প্রজেক্ট, ডিপার্টমেন্ট অফ সংস্কৃত তোমাদের পোস্টিং হবে। ফেলোশিপের অ্যামাউন্ট হচ্ছে 18,000 টাকা, ঠিক আছে। পোস্টটার নাম হচ্ছে প্রজেক্ট ফেলো, টোটাল একটা পোস্ট। মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস ইন সংস্কৃত তোমাদের কিন্তু হতে হবে। তোমরা এই ইমেল আইডিতে তোমাদের সমস্ত ডকুমেন্টস, রেজিউম অ্যালং উইথ স্ক্যান্ড কপি অফ অল দ্য এডুকেশনাল সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স, সেগুলো মেল করে দাও। VISHAVBANDHU বিশ্ববন্ধু @TRIPURAUNIV.ac.in, সেখানে তোমরা ইমেল করে দাও। আর তোমাদের কিন্তু তারপর কিন্তু ডেকে নেওয়া হবে যারাই তোমরা এলিজিবল হবে, ঠিক আছে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটাও আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আইদার টেলিগ্রাম চ্যানেল নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটাতে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। নেক্সট, আচ্ছা, এই ছিল আজকে ছোট একটা মানে চাকরির ভিডিও, যেখানে আমরা টোটাল 10টা চাকরির আপডেট দিয়ে দিলাম। এমন কোনো চাকরির আপডেট বাদ নেই যেগুলো আমরা চ্যানেলে জানাইনি, সব আমরা জানিয়ে দিয়েছি অ্যাজ অফ টুডে, আজকের ডেট হিসেবে, ঠিক আছে। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো। ত্রিপুরার প্রত্যেকটা কোনায় কোনায় যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ চাকরিগুলো বিফোর দ্য লাস্ট ডেট সবাই যাতে আবেদন করে নিতে পারে, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ত্রিপুরার সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস লাগলে বিভিন্ন পরীক্ষার, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট টাইম টু টাইম, চাকরি প্রিপারেশন করার জন্য ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সব কিছু টাইম টু টাইম, অন টাইম, জেনুইন আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।